প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় ভালো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো এবং নিরাপদে আছি। বন্ধুরা, আমাদের এই দুঃসময়ে আমরা এখন যেহেতু স্কুলে আসতে পারছি না বা আমরা একসাথে ক্লাস করতে পারছি না, তাই আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিটি বিষয়ে তোমরা নিয়মিত ক্লাসগুলো গ্রহণ করছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি ব্যবহারিক ক্লাস নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই প্রস্তুত। খাতা কলম এবং কম্পিউটার অথবা ল্যাপটপের সামনে তোমরা এখনই বসে যাও। আমাদের মূল ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়। বলো তো বন্ধুরা, নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বা তোমাদের স্ক্রিনের মধ্যে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো, অর্থাৎ ছবির লেখাগুলো কোন ভাষায় তোমরা কি বলতে পারবে? বন্ধুরা, এখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লেখা আছে। দেখো, লাল অক্ষরের যে লেখাটা সেটা ইংরেজি ভাষায় লেখা, আর নিচের বা তার পাশে যে অক্ষরগুলো লেখা সে সবগুলো কিন্তু বাংলা অক্ষরে লেখা। তো তোমরা কি বন্ধুরা বুঝতে পারছো যে এই লেখাগুলো দেখে আজকে আমাদের কি ধরনের কি টপিকের উপর আমাদের ব্যবহারিক ক্লাসটা হতে পারে? যেহেতু এখানে অভ্র কিবোর্ড লেখা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা লেখা, তাই আমরা বুঝতেই পারছি আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে বাংলায় লিখতে হয় সেটা আমরা শিখব। বন্ধুরা, তাহলে আমরা আজকে শিখব যে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে অভ্রতে বাংলা লেখার নিয়ম। আজকের এই ক্লাসটা তোমরা সম্পন্ন করার পর বা এই ক্লাসটা শেষ করার পর তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলায় অনুচ্ছেদ বা অন্য যে কোনো ডকুমেন্ট তোমরা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এখনও তোমরা যারা খাতা কলম নিয়ে বসোনি এবং কম্পিউটার বা ল্যাপটপের সামনে যাওনি বা ল্যাপটপ বা কম্পিউটার অন করোনি, তোমরা খুবই শীঘ্রই এবং খুব দ্রুতভাবে তোমরা খাতা কলম নিয়ে, ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে তোমরা বসে পড়ো। কারণ আমাদের যে ব্যবহারিক হাতে কলমের যে শিক্ষাগুলো, সেগুলো যদি আমরা কম্পিউটার প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে ভুলে যাব। তো বন্ধুরা, আমরা এখন মূল ক্লাসে চলে যাব। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা কম্পিউটারে বা ল্যাপটপে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে একটি বাংলা ডকুমেন্ট তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভ্রতা লেখার জন্য তোমাদের প্রথমেই যে কম্পিউটার বা ল্যাপটপটা থাকবে তাতে অভ্র ইনস্টল করতে হবে। তোমরা খেয়াল করবে, যখন তোমরা অভ্র ইনস্টল করবে তখন তোমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনের মধ্যে অভ্রদের টপ পার্টটি সেটি তোমাদের সামনে থাকবে। দেখো, উপরে তোমরা যে টপ পার্টটি দেখতে পাচ্ছ, এখানে সরেয় ইংলিশ এই জাতীয় যে লেখাগুলো আছে বা যে একটা লম্বা একটা বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অভ্র বার। তো আমরা চলো দেরি না করে আমরা আস্তে আস্তে শিখতে থাকি কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা বাংলা লিখতে পারবো। তো প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা আমাদের ওপেন করতে হবে। তোমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় তোমরা শিখেছিলে যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় এবং তার খুঁটিনাটি কাজগুলো। তো তারপর আমরা একটু দেখছি যে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ডেস্কটপ রাইট বাটন ক্লিক করার পর নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করব এবং এখানে তোমরা যে কোনো একটি নাম দিতে পারো। আমি এখানে বোঝার জন্য আমার নামটি আমি দিচ্ছি। দেখার পর এন্টারে দুইবার প্রেস করলেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন হয়ে যাবে তখন, অর্থাৎ যে সাদা ডকুমেন্টটা হবে সেটার মধ্যে তোমরা জানো যে যদি আমরা কিবোর্ডের মধ্যে, অর্থাৎ তোমাদের কম্পিউটারের সামনে যে কিবোর্ড আছে অথবা তোমাদের ল্যাপটপে অ্যাডজাস্ট করা যে কিবোর্ড আছে, সেই কিবোর্ডের মাধ্যমে তোমরা যা লিখবে সেটা এখানে আসবে। মনে করো আমি এখানে লিখলাম ABC। খেয়াল করছো যে আমি যে লেখাগুলো লিখছি সেই লেখাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। আমরা একটু বড় করে দিই স্ক্রিনটাকে, সে লেখাগুলো চলে আসছে। তো একইভাবে যদি আমরা বাংলা লিখতে চাই অভ্রতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অভ্র সফটওয়্যারটা আমাদেরকে অন করতে হবে। বন্ধুরা, তোমরা খেয়াল করছো যে আমাদের স্ক্রিনের টপ বারের উপরে যে অভ্রটা আছে সেখানে কিন্তু লেখা আছে ইংলিশ। যখন আমাদের ইংলিশ লেখাটা থাকবে তখন কিন্তু আমরা কিন্তু এখানে বাংলা লিখতে পারবো না, তখন আমাদের লেখাটা ইংলিশে হবে। তো এটাকে আমাদের বাংলা করতে হবে। তো এটাকে বাংলা করার পর আমাদের এখান থেকে একটা ফন্ট নিতে হবে। আমরা সাধারণত যখন আমরা অভ্র লিখি বা বাংলা লিখি তখন আমরা নিকোস ব্যান এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। এছাড়া আরও বিভিন্ন রকমের ফন্ট আছে, সেটা দিয়েও আমরা ব্যবহার করতে পারবো। এখন বাংলা লেখার জন্য আমরা প্রথমে এখানে যে ইংলিশ অপশনটা আছে এটাকে আমরা মাউসের লেফট বাটন, তার বাম দিকের বাটনটা ক্লিক করলে আমাদের দেখো এখানে বাংলা চলে আসছে। এখন দেখো, এতক্ষণ এখানে ছিল ইংলিশ, এখন এখানে চলে আসছে বাংলা। তারপর
এরপর আমরা এখান থেকে ফন্ট সাইজ, ফন্ট নেমটা আমরা চেঞ্জ করবো। এখান থেকে আমরা দিলাম নিকশ ব্যাগ, এটা আমরা দিয়ে দিলাম। তোমাদের বোঝার জন্য আমি একটু বড় স্ক্রিন দিয়ে লিখছি, তোমরা ইচ্ছা করলে আরো ছোট স্ক্রিনে লিখতে পারবে। এখন মনে করো তুমি লিখবা যে আমার নাম। এখন মনে করো আমি তোমাদেরকে দিচ্ছি আমার, যখন আমি লিখবো তখন AMAR। খেয়াল করো আমি কিন্তু ইংরেজি লিখলাম আমার, অর্থাৎ AMAR লিখেছি, কিন্তু আমার এখানে চলে আসলো বাংলায় আমার। অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কোনো লেখাটা লিখি, অর্থাৎ ইংরেজি আমরা সাধারণত তোমরা যখন তোমাদের বন্ধুদের সাথে চ্যাটিং করো, প্যাসেঞ্জার বা মনে করো ইমো বা অন্যান্য যে কোনো অপশনে তোমরা যখন চ্যাটিং করো, তখন তোমরা কিন্তু ইংরেজিতে বাংলা কথা দেখো। যেমন কেমন আছিস, KEMONACHIS, কেমন আছিস, এভাবে তোমরা লিখো। বা আজকে আসবি, AJKE, তারপর স্পেস দিয়ে আসবি, ASHBE, এভাবে তোমরা লিখো। তো যখন তোমরা এইভাবে লিখো, এই কথাটা কিন্তু সে বাংলায় উচ্চারণ করে বুঝতে পারে যে লেখাটা কি। ঠিক সেভাবে আমরা যখন লিখবো যে আমার, তখন কথাটি AMAR দেওয়ার পর দেখবা যে এখানে কিছু সাজেশন চলে আসছে। অর্থাৎ তোমার এই কথাটা আমার না হয়ে আম্মারও হতে পারতো, অ্যাম্বারও হতে পারতো, তাই না? তাই ওরা একটু মানে কাছাকাছি যে সাজেশনগুলো থাকে, এটা অগ্র তোমাদেরকে প্রিভিউ উইন্ডোতে দিয়ে দিবে। তো তুমি আমার লেখার পর যখন তুমি স্পেস দিবে, তখন দেখো তোমার এটা চলে গেল এবং লেখাটা তোমার এখানে স্থায়ীভাবে তোমার স্ক্রিনে চলে আসলো। এখন তুমি নাম লিখবা। বলতো বন্ধুরা, নাম লেখার সময় তুমি যদি ইংরেজি লিখতাম নাম, তাহলে কীভাবে আসতো? তখন তোমার আসতো NAM, তাই না? NAM লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে নাম চলে আসছে। এখন আমি মনে করো আমার নাম লিখবো, মনে করো আমি লিটন লিখছি, তো সেক্ষেত্রে LI, লি। এখন টন, খেয়াল করো আমাদের কিন্তু টিতে আমরা ট বুঝাই, বাংলা ট বুঝাই, আবার ট বুঝাই, দুইটাই কিন্তু আমরা বুঝাচ্ছি। এখন যদি আমরা ত বুঝাই, তখন কিন্তু আমরা এই যে ছোটো হাতের টি, অর্থাৎ শুধু টি দিলে কিন্তু আমার এখানে ট বুঝাবে, কিন্তু আমি কিন্তু এখানে লিখতে যাচ্ছি ট। সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? শিফট প্রেস চাপ দিয়ে, অর্থাৎ টিটাকে আমাকে বড় হাতে লিখতে হবে। শিফট প্রেস চাপ দিয়ে আমি যদি টি দিই, দেখো খেয়াল করো বন্ধুরা, এখানে কিন্তু এলটা ছোটো হাতে ছিল, আইটা ছোটো হাতে ছিল, কিন্তু টিটা এখানে আমি বড় হাতে দিয়ে দিলাম। তাহলে LI, লি টন, TON। তাহলে আমি এখানে লিখে ফেললাম কি? নিশ্চয় বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা বাংলা লিখতে পারছি। তবে কিছু কিছু কথা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা যুক্ত অক্ষর লিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি অক্ষরগুলো চাপ দিলে যুক্ত অক্ষর হয়ে যাবে। কিন্তু আমরা যদি যুক্ত অক্ষর না দিতে চাই, তাহলে দুইটার মাঝে আমাদেরকে ও দিতে হবে। যেমন মনে করো আমি লিখবো অন্ন, মনে করো অ নয় ন, তাই না? অন্ন লিখলে আমরা ও দিয়ে লিখতে পারি, ও। এরপরে মনে করো NN, দেখো আমি যখন এখানে ONN দিলাম, তখন কিন্তু আমার এখানে অন্ন হয়ে গেল, তাই না? কিন্তু আমি যদি এখানে লিখতে যেতাম অনন, সেক্ষেত্রে আমি কীভাবে লিখবো? সেক্ষেত্রে ONON। এখন কিন্তু আমার এটা যুক্ত অক্ষর হলো না, কারণ আমি এই দুটো নয়ের এনের মাঝে যখন একটা ও দিয়ে দিব, তখন এটা যুক্ত অক্ষর নিবে না। তো এইভাবে কিছু কিছু কঠিন বানান আছে, যেটা আমাদের লিখতে গেলে একটু সমস্যা হবে। মনে করো রফলা, জফলা, এগুলোর ব্যবহার হবে। মনে করো তুমি লিখবা প্রসিদ্ধ, সেই ক্ষেত্রে তোমার বানানটা হবে পয়ের সাথে কিন্তু রফলা হবে, প্রসিদ্ধ। সেক্ষেত্রে আমি আর দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে রফলা হয়ে গেল, দেখছো? কিন্তু আমি যদি পর লিখতে দিতাম পর, তখন কিন্তু আমাকে লিখতে হতো POR। অর্থাৎ আমি মাঝখানে যদি এই ও চিহ্নটা দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ও দিলে কিন্তু আমার এখানে যুক্ত অক্ষর আর হবে না। কিন্তু আমি যদি ওটা না দিই, তাহলে কিন্তু আমার যুক্ত অক্ষর হয়ে যাবে। তাহলে আমি প্রসিদ্ধ লিখলে PRO লিখলাম। সিদ্ধ, এখন এস দিয়ে স বুঝায়। এখন আমাদের দন্ত স লিখতে হবে, মূর্ধন্য স লিখতে হবে, তালব্য স লিখতে হবে। সেগুলো আমরা কীভাবে করবো? শুধু এস যখন দিব, এক্ষেত্রে আমরা একটু দেখে নিই কীভাবে আমরা লিখবো। শুধু এস যখন দিব, তখন আমার এখানে আসবে দন্ত স। কিন্তু আমি এস এর সাথে যদি এইচ দিই, তাহলে আমার আসছে তালব্য স। আবার আমি যদি মূর্ধন্য স লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বড় হাতের এস, অর্থাৎ শিফট এস দিতে হবে এবং শিফট এইচ দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে মূর্ধন্য স চলে আসবে। একইভাবে আমাদের দন্তন্য এবং মূর্ধন্য ন লিখতে হয়। দন্তন্য লিখতে হলে শুধু আমরা এন দিব, আবার মূর্ধন্য ন লিখতে হলে আমরা শিফট চাপ, যত বড় হাতের যে এনটা, সেই এনটা আমরা দিব, শিফট চাপ দিয়ে এন দিব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ব্যাপারগুলো কেমন হতে পারে। এখন প্রসিদ্ধ লিখতে গেলে আমি একটু আগে তোমাদেরকে বললাম, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রসিদ্ধ লিখতে গেলে আমরা PRO, যেহেতু আমরা দন্ত সাথে যুক্ত অক্ষর করবো না, তাই মাঝখানে আমরা একটা ও দিলাম। সিদ্ধ, এবার
এস, যেহেতু শুধু দন্ত তাই শুধু এস হবে, আই, এবার দয় ধ যুক্ত অক্ষর তাই ডি, শুধু ডি দিলে কিন্তু দ হবে, আবার শিফট ডি দিলে আবার ড হবে, যেটা তোমরা মনে করো যেমন কি ঠান্ডা, ঠান্ডা লিখতে ড লিখতে লাগছে, সেটা কিন্তু শিফট ডি দিতে হবে, আবার ধ লিখতে হলে ডি এস দিতে হবে। তাহলে এখন প্রসিড লিখলাম, আবার এটার সাথে যুক্ত অক্ষর ধ দিব, তাহলে দ আর ধ, অর্থাৎ সরি একটু আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে, তিনটা দ পড়ে গেছে, একটা দ কমে যাবে, প্রসিদ্ধ। তাহলে আমরা বুঝতে পারলাম PROSIDDH, প্রসিদ্ধ, এইভাবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে আমরা আসলে কিভাবে লিখবো। ঠিক একইভাবে আমরা যদি ক্ষমা লিখতে চাই, তাহলে আমরা ক্ষীয়টাকে যুক্ত অক্ষর করবো KKH, দেখছো ক্ষীয় হয়ে গেল, KKH দেওয়ার সাথে সাথে যখন তুমি KKH দিলে তখন তোমার ক্ষীয় হয়ে গেল, এরপর OMA, অর্থাৎ তোমার এখানে হয়ে গেল ক্ষমা। এভাবে তোমরা ক্ষমা যুক্ত অক্ষর লিখতে পারো। কম্বল, লম্বা, কথাগুলো তোমরা লিখতে পারো, লম্বা লিখবে তুমি LOMBA, অর্থাৎ তুমি মাঝখানে কিন্তু ও দাও নাই, যদি তুমি মাঝখানে ও দিতে তাহলে কিন্তু এটা কিন্তু যুক্ত অক্ষরটা হতো না, যেমন তুমি LOMOBA, এখন কিন্তু তোমার দেখো তোমার এটা কিন্তু যুক্ত অক্ষর হয়নি, কারণ তুমি মাঝখানে একটা ও দিয়েছো, অর্থাৎ যখন তুমি মাঝখানে এই ওটা দিবে তখন তোমার যুক্ত অক্ষরটা হবে না, আর যখন তুমি মাঝখানে ওটা দিবে না তখনই তোমাদের যুক্ত অক্ষর হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমরা কীভাবে বাংলা লিখতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যখন তোমরা টাইপ করবে দেখবে তোমরা অনেক রকম সমস্যা পাবে। এইরকম কোনো সমস্যা বা কোনো অক্ষর যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাকে কমেন্ট বক্সে জানালে আমি সেই অক্ষরগুলো কীভাবে লিখতে পারবে সেটা তোমাকে আমরা বুঝিয়ে দেবো। আর তুমি যখন নিজে নিজে যখন প্র্যাকটিস করবা তখনই তুমি বুঝতে পারবা যে তোমার কোন লেখাটা কীভাবে হচ্ছে, তুমি লিখতে লিখতে তুমি বুঝবা। তারপর দুই একটা যুক্তবর্ণ বা মনে করো অনেক সময় এমন কিছু শব্দ থাকবে যে শব্দ তুমি মিলাতে পারছো না বা সেই শব্দ আসছে না বা তুমি বুঝতে পারছো তারপরেও তুমি দিতে পারছো না, এরকম কোনো সমস্যা হলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে তুমি আমাকে জানাবে। কমেন্ট বক্সে জানানোর সাথে সাথে আমি তোমাদেরকে ওই শব্দটা কীভাবে হবে সেটা ইংরেজি প্রনাউন্সিয়েশনটা বা ইংরেজি ওয়ার্ডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আর তোমরা আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আমাদের নতুন নতুন যে ক্লাসগুলো আমি তোমাদেরকে আপলোড করবো, যেহেতু এখন আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে, আমরা স্কুলে একসাথে ক্লাস করতে পারছি না, তাই আমি কিন্তু তোমাদেরকে এরকম নতুন নতুন প্র্যাকটিক্যালগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপলোড করে দেবো। তো এই চ্যানেলের পর তোমাদেরকে আবার শেয়ার করার জন্য কিন্তু সময় লাগবে, তাই তোমরা একদম যখনই আমি এটা আপলোড করবো তখনই পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করার সাথে সাথে তাহলে তোমরা আমার এই চ্যানেলে নতুন কোনো ক্লাস আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো বন্ধুরা তাহলে ভালো থেকো, আমরা আবারও অন্য আরেকটি ক্লাসের মধ্যে আমরা নতুন কোনো অপশন নিয়ে আমরা শিখবো। ধন্যবাদ। তো বন্ধুরা এবার তোমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করো, তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করো, যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসতে। এখন তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে তোমরা অব্রো সফটওয়্যারটি তোমরা সিলেক্ট করো এবং তোমরা নিকোজবেন ফন্ট ইউজ করে তোমরা একটি দরখাস্ত লিখে ফেলো। অনেক সময় দেখা যায় যে আমরা স্কুলে আসলে আমাদের দু একদিন স্কুল গ্যাপ হয়ে যায়, অনুপস্থিত ছুটি মঞ্জুরের জন্য আমরা দরখাস্ত লিখি আমাদের প্রধান শিক্ষক বরাবর, তখন দেখা যায় যে আমরা হাতে লিখি, কিন্তু ব্যাপারটা একটু চিন্তা করো তো, আমরা যদি সুন্দর করে কম্পিউটারে লিখে যদি একটা প্রিন্টেড পেজ যদি আমরা স্যারের সামনে দিই তাহলে কতটি স্মার্টলি কাজটা হবে। তাই তোমরা এখন চেষ্টা করো, মনে করো যে তুমি একদিন স্কুলে আসোনি, তাহলে পরের দিন তুমি ঠিক যে দরখাস্তটা তুমি তোমার প্রধান শিক্ষক বরাবর তুমি লিখতে, সেই দরখাস্তটাই তুমি অভ্রতে লেখার চেষ্টা করো। এবং এই দরখাস্তটা লেখার সময় তোমাদের যে ওয়ার্ডটা লিখতে তোমাদের সমস্যা হবে প্রথমে তুমি নিজে চেষ্টা করবে, এবং যখন দেখবে যে ওয়ার্ডটা তুমি লিখতে পারছো না এটা অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে তুমি আমাকে জানিয়ে দিবে। আমি তোমাদেরকে সেই বক্সগুলো কীভাবে লিখতে হয় বা সেই লেখাগুলো বা সেই ওয়ার্ডগুলো কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি ইংরেজি ওয়ার্ডটা লিখে দেখিয়ে দিব। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এই ক্লাসগুলো। তো যেহেতু আমাদের এখন সবগুলো ক্লাসই অনলাইন ভিত্তিক হবে এবং অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস আপলোড করা হবে, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই তোমরা যত যে বিষয়ের বাংলা হোক ইংরেজি হোক গণিত হোক যে বিষয়ের ক্লাসগুলোই তোমরা করবে সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখবে, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো এবং তোমাদের ধারাবাহিক মূল্যায়ন এবং প্র্যাকটিক্যাল নাম্বারগুলো দিতে আমাদের সুবিধা হবে। তো আজকে এখানেই বিদায় বন্ধুরা, তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা, পুষ্টিকর খাবার খাবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। ইনশাল্লাহ আবারও আমরা একসাথে সবাই মিলে ক্লাস করব। সকলকে আবারও ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।